নমস্কার, শুভ পুজো অফিসিয়ালে তোমাদের স্বাগত। আজকে একটু ঘরোয়াভাবেই ডেকোরেট করা হয়েছে, কেননা আজকে আমার ভাগ্নির জন্মদিন। আর আমার ভাগ্নি 8 বছর পূর্ণ হলো আজকে। তো একটু ঘরোয়াভাবেই সব কিছু নিজেরাই করেছিলাম। নিজেরা বলতে আমি, দিদি, আমার ভাগ্নি আর আমার ছেলে, আর এই যে বার্থডে গার্ল আমার ভাগ্নি। আমার ভাগ্নির আজকে সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছে কোথায়, ওর পাপা আসাতেই। ও নিজেও জানতো না আজকে ওর পাপা আসবে। আর জামাইবাবু কিন্তু সবাইকে আজকে খুব বড় একটা সারপ্রাইজ দিয়েছে, কেননা কেউ জানতো না যে জামাইবাবু আসবে বা ছুটি পাবে। তো যেটুকু বাকি ছিল সেটা কিন্তু জামাইবাবু করছে। ওখানে হ্যাপি বার্থডে লেখা ছিল না, তো সেটা পরে দিদি নিয়ে আসছে, ওটাকে লাগাচ্ছিল ঠিকঠাকভাবে। আর দিদি কেকটাও আনতে গেছিলো। জামাইবাবু যখন আসে দিদিও কিন্তু ছিল না, দিদিও অবাক হয়ে গেছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল রেডি, ও কিন্তু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, আর আমি ওর কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওর জামাটা এতটাই পছন্দ হয়েছে যে ও বারবার শুধু জামাটা পরে ঘুরছে। দেখো, বার্থডে গার্লকে পোজ দেওয়ার কথা বলছি, ও পোজ দিচ্ছে না, কিন্তু বারবার করে ঘুরছে, জামাটা ঘুরলে খুব সুন্দর লাগছে তাই। এই যে রেডি বার্থডে গার্ল কেক কাটার জন্য। সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু কেক কাটবে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু কেক কাটা বাকি আছে। তো কেক কাটার আগে ভাগ্নির সঙ্গে কয়েকটা ছবি তুলে নিয়েছি। এই যে দেখো, আমার বাবুকেও রেডি করে দিয়েছে, নতুন জামা পরছে ওর। হ্যাঁ, আমার বাবু যে জামাটা পরে আছে সেটা কিন্তু ওর পিসুমণি আজকে ওকে দিয়েছে, ও দিদির বার্থডে উপলক্ষে আর নববর্ষ উপলক্ষে। এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে। ক্যামেরাম্যান বললে ভুল হবে, এটা হচ্ছে আমার জামাইবাবুর ভাই। তো ও নতুন আসছে আমাদের বাড়িতে, তো ছবি তুলছিল ভাগ্নে। পাশ থেকে আমার ভাই, আমার শাশুড়ি মা দেখছিল। আর এই ঘরে কিন্তু আমার দিদি রেডি হচ্ছিল। তো রেডি হওয়ার পর ফুল ফ্যামিলি ছবি তুলছিল। আর জামাইবাবু বলছিল হাফ ছবি তোলার কথা, সেই জন্য এভাবে দেখিয়ে দিচ্ছিল। তো হাফ ছবিটা ভালোভাবে আসছিল না, তা বলছিল ফুল ছবি তোলার জন্য। দিদিরা একসঙ্গে ছবি তোলার পরেই জামাইবাবু আমার বাবুকে নিয়ে গেল ছবি তোলার জন্য। তো আমার ভাগ্নি কিন্তু ওকে গালে চুমু দিয়ে ছবি তুলছিল। আর আমার ছেলে দেখো কত খুশি দিদি এইভাবে চুমু দিচ্ছিল বলে। আমার ছেলের বার্থডের সময় আমার ছেলে তো শুধু বার্থডের দিন কেঁদে গেছে, একটুকু ভালোভাবে হাসি ছবি কিন্তু একটাও ওঠেনি। আর আজকে দেখো দিদির বার্থডে, কত খুশি, কত হাসি হাসি পোজ দিচ্ছে। হ্যাঁ, আর কেকটার দিকে তাকিয়ে আছে, ও দেখছে এটা কি। তো আমার শাশুড়ি মায়ের সঙ্গে ছবি তোলার জন্য দিদি এবার আমার বাবুকে দিয়ে দিল। তো সব তিনজনে মিলে ছবি তুলছিল। আমার বাবুর ভাগ্নি আর শাশুড়ি মা ছবি তোলার পরে আমরা সবাই একসঙ্গে গ্রুপ ছবি তুলছিলাম। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম পোজ দিয়ে ছবি তোলার জন্য। তো আমাদের প্রায় ছবি তোলা কমপ্লিট হয়ে গেছিলো। এখন ভাগ্নি কেক কাটবে। তো দিদি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিল, কেক কাটবে এখন। প্রদীপটা জ্বালানোর পরে কোন দিকে রাখতে হয় সেটা কিন্তু আমার জামাইবাবু ঠিক বুঝতে পারছিল না, সেই জন্য শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছিল যে প্রদীপটা এই পাশে রাখতে হবে। আর আমার বাবুকে দেখো টুপি পরে মনে হচ্ছে বাবুই বার্থডে বয়, কত খুশি দিদির বার্থডেতে। দেখো ওর বার্থডেতে ও শুধু কেঁদেই গেছিলো, কত হাসি খুশি দিদির বার্থডেতে। তো ভাগ্নি কেক কাটছিল, এখন আমরা সবাই পাশ থেকে হ্যাপি বার্থডে সাক্ষী বলছিলাম। কেক কাটার পরেই চলছিল কেক খাওয়ানোর পর্ব। তো বাবুকে খাইয়ে দিতে বাবু কিছুতেই খাচ্ছিল না, নাক ছিটকাচ্ছিল, কেননা বাবু কেক কেন বিস্কুটও পর্যন্ত মুখে তোলে না। তো এই যে ভাগ্নি জামাইবাবুকে খাইয়ে দিচ্ছিল, তারপর দিদিকে খাইয়ে দিল। এদিকে কেক খাওয়া হচ্ছে, আর বাবুকে কিন্তু ওর ঠাম্মা ওকে টুপিটা পরিয়ে দিচ্ছিল, বার্থডে টুপিটা। ও কিছুতেই পরতে চাইছিল না, তো বারবার ফেলে দিচ্ছিল। আর জামাইবাবু ছবি তুলছিল, ভাগ্নিকে কেক খাইয়ে দিচ্ছে সেই পোজে।
তো দেখো তোমরা ভাগ্নি কীভাবে কেকে কামড় দিয়ে ছবি তুলে আছে। এবার দিদি খাইয়ে দিচ্ছিল ভাগ্নিকে, কিন্তু দিদি ঠিকমতো পোজ দিতে পারছিল না বলে জামাইবাবু শিখিয়ে দিচ্ছিল। এতে আমরা সাইড থেকে এত হাসাহাসি করছিলাম যে সবাই হাসছিল। আর আমার বাবু ভাগ্নি যখন বড় হয়ে যাবে এইসব কিন্তু স্মৃতি হয়ে থাকবে 8 বছরের বার্থডেটা আমরা কিভাবে পালন করেছিলাম। আর এই আনন্দের মুহূর্তগুলো ক্লিপ না নিলে হয় বলো। বাবু কেক তো খেলো না, কিন্তু সবার আশেপাশে ঘুরঘুর করছিল কার কোলে চড়বে। তো ওর পিসুমণির কোলে উঠলো। আর মা এদিকে আশীর্বাদ করছিল ভাগ্নিকে। ধান দুব্বু দিয়ে প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে পায়েস খাইয়ে দিচ্ছিল। মা আশীর্বাদ করার পরে আমরাও একে একে আশীর্বাদ করছিলাম ভাগ্নিকে। মা আশীর্বাদ করার পরে দিদি আশীর্বাদ করছিল। দিদি আশীর্বাদ করার পর আমি আশীর্বাদ করছিলাম ভাগ্নিকে। আমি আশীর্বাদ করার পর জামাইবাবু আশীর্বাদ করেছিল। আর জামাইবাবু যখন আশীর্বাদ করে তখন কিন্তু একটা মজার ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে ভাগ্নিকে যখন আশীর্বাদ করে জামাইবাবু, তখন ভাগ্নির হাতে এটিএমটা তুলে দিয়েছিল। কিন্তু ভাগ্নি তো খুব ছোট, সে তো বোঝে না এটিএম কার্ডের কী মূল্য। সে বলেছিল আমাকে টাকা দাও। জামাইবাবু টাকার বদলে কিন্তু এটিএম কার্ড দিয়েছিল। ভাগ্নি কিছুই বুঝতে পারেনি। আমরা সবাই সাইড থেকে কিন্তু খুব হাসাহাসি করছিলাম ভাগ্নিকে দেখে, যে ও কিছু বুঝতে পারছে না, সেই জন্য রাগারাগি করছে। ও কিছুতেই এটিএম কার্ড নেবে না, ও ওর বাবার কাছ থেকে টাকা নেবে। ও সেই জন্য দাঁড়িয়ে আছে, দেখো কিভাবে কোমরে হাত দিয়ে যে আমাকে পয়সা দাও। এই যে এটিএম কার্ডটা নেবে না বলে ফেলে দিল কিন্তু ভাগ্নি। তো দিদি বলছে পাগল, এটিএমের কার্ডের মধ্যেই পয়সা আছে, ওখান থেকেই তো পয়সা পাবে। ও কিছুতেই নিতে চাইছিল। পরে জামাইবাবু ওকে টাকা যখন দেয় তখন ওর মুখটা দেখো, ও কিছুতেই খুশি না। ও পরে যখন আমাদের হাসাহাসি দেখে ভাগ্নি বুঝতে পারে, তখন ও আবার এটিএমটা চায় এবং আবার এটিএমটা নিয়ে নেয়। তারপরে সবাই খেতে বসে গেছিলাম। তো আজকের মতো ভিডিও এইটুকুই। টাটা।